জয় বাবা লোকনাথ, সবার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো কোন দিক আছেন, দিয়ে সুস্থ এলাম? এটা আছেন, এরকম করে মহানন্দে দিয়েছে। আছেন। আজকে আপনাদের মিঠুরাই ইউটিউব চ্যানেলে দেখাবো জগন্নাথের মন্দির দর্শন। সেদিন সন্ধেবেলা আমরা জগন্নাথের মন্দির দর্শন করলাম, সেই সুন্দর মন্দিরটা দর্শন করা দেখাবো। এবং পুরীর ওখানে একটি সুন্দর হোটেল আছে, সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম সেই রাত্রিরে, সেই হোটেলটাও দেখাবো। সবাই আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সবার কৃপায়। জয় বাবা। যতবার এসেছি জগন্নাথের মন্দির ততবার নতুন নতুন লাগে, কতবার অনেকবার এসেছি, কতবার যে এসেছি বলার না। বাবা মার সাথে এসেছি, শাশুড়ির সাথে এসেছি, তারপর বরের সাথে তো এসেছি, আবার গাড়ি করেও এসেছি 3 বার। তবু নতুন মন্দির যেন পুরনো আর হয় না, আর ঠাকুরের যেন অবস্থান যেন নতুন নতুনভাবে দেখি। আবার যেতে চাই জগন্নাথের কাছে, ভালোই লাগে, এত সুন্দর তার মহিমা। তাই সবার সামনে তুলে ধরলাম, আপনারা জগন্নাথের মন্দির দর্শন করুন। ভেতরে তো দেখতে পাওয়া যায় না, ভেতর থেকে তো ঠাকুর তোলা যায় না, আর বাইরে থেকে তুলতে হয়। কি ভিড় রে বাবা, রান্নাঘরের ছাদ দেখা যাচ্ছে, তার মধ্যে রান্নাঘর দিয়ে দেখা যাচ্ছে। জগন্নাথের মন্দির দর্শন করলাম। তবে এবারে জগন্নাথের একখানা চোখ দেখি, বলরামের একখানা চোখ, সুভদ্রার 2টো চোখ। কারণ এত দরজাটা এত ছোট, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। আর কি মারামারি রে, মারামারির চোটে মানে এই পড়ি কি সেই পড়ি। সঙ্গে ছেলে ছিল, বর ছিল। বর মানে ছেলেটার জন্য, ছেলেটা শক্ত করে পেছন থেকে ধরেছিল বলে সোজা হয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পেয়েছি। তবে খুবই মনটা খারাপ, এক চোখ দেখলাম ভগবানের, 2টো চোখ আর দেখতে পাচ্ছিলাম না, এত ঝালাটি। যাই হোক, আমাকে জগন্নাথ বোঝালো আমি একটা চোখ দিয়েও কেন 2টো চোখ, সব চোখ দিয়ে আমি সারা পৃথিবীর লোক মানুষকে দেখতে পাই। বড় আনন্দ পেয়েছি জগন্নাথের মন্দির থেকে, খুব আনন্দ পেয়েছি। এইরকম আনন্দ আমি যতবার পুরীতে যাই জগন্নাথের মন্দিরে মাথা ঠেকাই আর বলে আসি আবার যেন আসতে পারি তোমার কাছে। তাই সবাই যেন আপনারা জগন্নাথ মন্দির দর্শন করে আসবেন। এই অপূর্ব মন্দির যতদিন বেঁচে থাকবো আমরা দর্শন করে আসার মতো জিনিস, মরে গেলে তো আর দেখতে পাবো না। তাই এখানে এই সুন্দর হোটেলটায় আমরা সবাই খেতে বসেছি, খুব সুন্দর হোটেল। এখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউ, সবাই ভালো থাকবেন।